তো ছাঙ্গুলেকে এসে দেখি পুরো ফাঁকা। এবার আমরা যাব রোপওয়েতে, ওপরে উঠবো। তো রোপওয়েতে ওঠার পর মানে পুরো ভিউটাই চেঞ্জ হয়ে গেল ঠিক এরকম। আর ওইদিকে স্নো ক্যাপ মাউন্টেন আছে। তারপর আমি ঠিক এই পাঁচিলের ধারে চলে এলাম একটা সুন্দর ভিডিও ক্যাপচার করতে, কিন্তু তারপর কুয়াশা চলে এলো কোথা দিয়ে, আর সেদিকে স্নো ক্যাপ মাউন্টেনগুলোকে ক্যাপচার করতে পারলাম না। মামা এটা দিয়ে ভিডিও করো না। তো এখানে আমাদের পুরো একদম ফাঁকা ছিল, তো ভালো ভালো একদম সুন্দর করে ফটো ভিডিও তোলা হয়ে গেছে। এবার আমরা যাবো নাথাং ভ্যালি। তো নাথাং ভ্যালি যাওয়ার সময় বৃষ্টি শুরু হয়ে গেল একদম, আর পুরো ওয়েদার একদম কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেল পুরো। আমরা এখানে নাথাং ভ্যালিতে এখন চলে এসেছি, ঠিক এটা পার্কিং এরিয়াটা, আর চারিদিকে কুয়াশা, আর ওইদিকে স্নো ক্যাপ মাউন্টেন আছে দেখা যাচ্ছে না। তোমরা অন্য একটা টাইমে আসবে, মানে অফ সিজন টাইমে, সেই টাইমে পুরো ক্লিয়ার দেখা যায়। এখন এই ওয়েদারটা পুরো ঢেকে দিল, মানে কিছুক্ষণ আগে একটু রোদ উঠেছিল, খুব সুন্দর লাগে। তো আমি এখন উঠে পড়েছি এই ইন্দো চায়না বর্ডারে। এখানে অ্যাকচুয়ালি এখানে ভিডিও করা বারণ আছে, তো আমি ভুল করে প্রথমে ভিডিও বানিয়ে ফেলেছিলাম, তারপরে বকা দিয়েছিল। তো তারপরে চলে গেলাম নিচে, আর নিচে নামতে নামতে বিশাল বৃষ্টি শুরু হলো, আর সেই রকম ঠান্ডা। আর এখানে অক্সিজেনের পুরো প্রবলেম হওয়া শুরু হলো, আর দৌড়ালে তো হালত খারাপই হয়ে যাচ্ছিল। সবই অক্সিজেনের কামাল, এই দেখো হালত খারাপ। এবার আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে, আর প্রচুর মানে দুপুর হয়ে গেছে এখন। এই টাইমটা এতক্ষণে আমাদের হোটেলে পৌঁছে যাওয়ার কথা, আর পুরো ওয়েদার চেঞ্জ এখন। আর আমরা এখন যাবো হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট হয়ে তোমার আমাদের হোটেলে। আজকে হোটেলে আমরা থাকবো হচ্ছে লুংচুংয়ে। তো জানি না জায়গাটা কীরকম, আগেও যাইনি কখনো। এর আগে আমি যখন 2018 সালে এসেছিলাম, তখন এইখানে পুরো সিল্ক রুটটা দেখা যাচ্ছিল, পুরো রুটটা। এখন তো ক্লাউডি, তো কারেক্ট টাইমে আসলে সব কিছু দেখাই যায়। তো আমরা এখন লুংচুংয়ে যাচ্ছি। তো লুংচুংয়ে আমরা স্টে করব, কালকে আমরা ওখান থেকে বেরিয়ে যাব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সি ইউ সুন, টাটা, বাই বাই।